আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত ব্যক্তি বুঝতে পারে না যে তিনি শুরুতেই মারা গিয়েছিলেন। তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করে সে নিজেকে কাঁদছে, গোসল করছে, নিজেকে কাফনের কাপড় বাঁধছে এবং কবরে নামছে। যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখনও তিনি স্বপ্নে ঘুরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি নিছক স্বপ্ন মাত্র। তারপরে সে চিৎকার করে, কিন্তু কেউ তার চিৎকার শুনে না। পরে যখন সবাই তাকে কবরে অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে সে খুশি এবং কৃতজ্ঞ হয়, এইভাবে যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন। আমরা প্রায়শই এমন স্বপ্ন দেখে থাকি যেখানে আমাদের দেহ অসাড় হয়ে যায়, আশেপাশের মানুষজনের কথাবার্তা শুনতে পাই, কিন্তু নিজে থেকে এই অর্ধঘুম থেকে উঠতে পারি না। তখন আমরা ভাবি, হায় রে, কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত বা হাত দিয়ে ধরতো, তাহলে তো আমি এই অর্ধচেতন থেকে উঠতে পারতাম। কিন্তু কেউ আসে না, আমরা নিজেরাই একসময় উঠি। হয় না এমন অনুভূতি? অবশ্যই হয়। আচ্ছা, এটা কি মৃত্যুর মতো কোনো একটা অনুভূতি? যদি না উঠতে পারি তখন কি আমরা মৃত হয়ে যাব? যাই হোক, তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে, যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল। তখন সে অবাক হয়ে বলতে থাকে, আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়, আমার জামা কাপড় কোথায়? তারপরে সে আবার অবাক হয়ে বলতে থাকে, আমি কোথায়? এই জায়গাটি কোথায়? সর্বত্র এমন অন্ধকার কেন? আশেপাশে কেউ নেই কেন? চতুর্দিক থেকে মাটির এমন কেন গন্ধ আসছে? আমি এখানেই বা কি করছি? তারপর ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে সে মাটির নিচে আছে এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয়। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যিই মারা গেছেন। তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন। তিনি মনে করেন তারা তাকে বাঁচাতে এগিয়ে আসবেন, কিন্তু তার কোনো আত্মীয় স্বজনেই তার সেই চিৎকার শুনতে পাবে না, তাকে কেউ উত্তর দিবে না। তারপরে সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র একমাত্র আশা, যিনি তাকে সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক। তখন সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেঁদে ও মিনতি করে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ। তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করবেন, যা তার জীবদ্দশায় তিনি এর আগে কখনো অনুভব করেননি। যদি তিনি একজন ভালো ব্যক্তি হন, হাসি মুখে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন। আর যদি সে খারাপ লোক হয়, তবে দুজন ফেরেশতা তার ভয় আরও বাড়িয়ে দেবে এবং তার কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করতে থাকবে। এভাবেই সে বুঝতে পারবে যে সে আসলে মৃত হয়ে গেছে। হে আল্লাহ, আমাদের পাপ, আমাদের পিতামাতা, স্ত্রী, সন্তান, পরিবার, বন্ধু বান্ধব যারাই আছে সকলের পাপ ক্ষমা করুন। ইয়া আল্লাহ, যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই, ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না। নিশ্চয়ই আপনি পরম দয়াময় এবং করুণাময়। আপনি আমাদের হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।